সরি মিথ্যা কথা বলার জন্য। আমি ভাবতাম তুমি হয়তো সব ছেলেদের মতো কিছুদিন পর ব্রেকআপ করে নিবা। আমি জানতাম না তুমি আমাকে এত ভালোবাসো। তুমি এখন আমাকে ব্লক করে দাও। না, তুমি আমাকে ব্লক করো, আমি করতে পারবো না। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি। তোমার ভাইয়া সব কিছু বলছে আমারে। তোমার কাছে কি ওর পার্সোনাল নাম্বার আছে? আমার কাছে ওর পার্সোনাল নাম্বার নাই, তবে ওর একটা বান্ধবীর নাম্বার আছে। আচ্ছা, বান্ধবীর নাম্বারটা আমাকে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি ওর বান্ধবীর সাথে কথা বলে তোমাকে বলবো। এখন এসব বাদ দাও, কান্না না করে ঘুমাও। ঠিক আছে ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টকুর বোন হই। তুমি কি আবির? আমি আবির। তুমি কি টকির সাথে রিলেশন করো? হুম। তুমি কি জানো টকি বিবাহিত? ওর হাজবেন্ড ইতালি থাকে। না, আমি তো জানি না, হয়তো আমাকে বলে নাই। তুমি ওর সাথে আর কথা বলো না। ওকে। ছেলেটা বলে এটা শোনার পরে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে মেয়েটা আমাকে এত ভালোবাসতো, সে আমাকে ঠকাইলো। তার কিছুদিন পর টকি লাইনে আসে। আমির, আসো। আসি। আপনি আমাকে মেসেজ দিছেন কেন? আমার বোন যা বলেছে সব মিথ্যা বলেছে, তুমি আমাকে বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমি জানতাম সে মিথ্যা কথা বলছে। ছেলেটা বলে আমি জানতাম সে মিথ্যা বলছে। তারপর একদিন তো কি আসো? হুম একটা কথা বলি, হুম তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? কিন্তু তুমি কেন এই কথা বলতাছো? তুমি এখন আমার কসম খাও, আমি যা যা জিজ্ঞেস করব সব সত্যি বলবা। তোমার কসম সত্যি বলবো। তোমার বিয়ে হয়েছে কিনা? তোমার হাজবেন্ড কি ইতালি থাকে? সরি মিথ্যা কথা বলার জন্য। আমি ভাবতাম তুমি হয়তো সব ছেলেদের মতো কিছুদিন পর ব্রেকআপ করে নিবা। আমি জানতাম না তুমি আমাকে এত ভালোবাসো। তুমি এখন আমাকে ব্লক করে দাও। না, তুমি আমাকে ব্লক করো, আমি করতে পারবো না। আমিও তোমাকে ব্লক করতে পারবো না। আমি অফলাইন হয়ে যাচ্ছি, ভালো থেকো। ছেলেটা বলে তারপর আমি অফলাইনে হয়ে যাই। তারপর একদিন অনেক দিন পর লাইনে আসি। আমি আসো। বলো, নক দিছো কেন? শোনো, আমি যখন ছোট তখন তার সাথে আমার বিয়ে হয়। আমার বিয়ের কিছুদিন পর সে প্রবাসে চলে যায়, কিন্তু তার সাথে আমার রিলেশন ভালো না। আমি যেটা লাইক করি সেটা করে না, সে আমারে সময় দেয় না। সারাদিনে 5 মিনিটও কথা বলে, 5 মিনিটে শুধু আমার সাথে ঝগড়া করে। আমি ওর সাথে থাকতে চাই না। আচ্ছা শোনো, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি যদি তার সাথে থাকতে না চাও তাহলে আমার কাছে চলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে যাব। ছেলেটা বলে এভাবে আবারও সব কিছু আগের মতো করে নেই। আমি দেশে যাওয়ার কিছুদিন আগে তাকে বলি আমি দেশে আসতেছি। ওই তো কি আছো? আসি। আমি তো দেশে আসতেছি, তুমি কি আমার কাছে চলে আসবা? আচ্ছা, আমরা কি পালিয়ে যাব? আচ্ছা শোনো, আমি তো এখন বাবার বাড়ি আছি। আমার শ্বশুর বাড়িতে আমার অনেক জিনিস আছে, তাহলে আমি ওখানে যাই কয়দিনের জন্য। আচ্ছা যাও।
ওই আবির, আসো। বলো। আমি তো শ্বশুর বাড়িতে আসছি, আমার সাথে আমার ছোট ভাইকে নিয়ে আসছি, ওর কাছে সব সোনা দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার আর কতদিন বাকি আছে আসার? 3 দিন পর আসতেছি। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা বাই। আবির, আমি কেন জানি মনে হচ্ছে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটা ভুল। তুমি যখন আমাকে বিয়ে করবে, তোমার পাড়ার লোক অনেক কথা শোনাবে, যেহেতু তুমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করছো। এটা শোনার পর তুমি যে আমাকে বাজে কথা শোনাবে না তার কোনো গ্যারান্টি আছে? ইভেন্ট আমি আমার বাবার এত বড় ক্ষতি করতে পারবো না, এবং একটা সময় আমার অনেক টাকার প্রয়োজন হতে পারে। তুমি তো আর আমার হাজবেন্ডের মতো বড়লোক না। তুমি ভালো থেকো, পারলে আমাকে মাফ করে দিও। আমি তোমাকে ব্লক করে দিচ্ছি, আমি আর অনলাইনে আসবো না, ভালো থেকো। ছেলেটা বলে, এটা শোনার পর আমি যে কতটা কান্না করেছি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার সাথে আমার কথা হয়নি, কাল আমি বাড়িতে যাব, আজ তার মুখ থেকে এই কথা শুনতে হলো। আপনারা তো বুঝতে পারছেন কতটা বেদনাদায়ক হতে পারে। আমি জানি না তুমি এই ভিডিওটা দেখতেছো কিনা, তবে তোমাকে একটা কথা বলি, আমি না চাইলেও হয়তো আমার চোখের পানি তোমাকে অভিশাপ দিয়েছে। তারপরও আমি তোমার জন্য দোয়া করি তুমি সারা জীবন ভালো থাকো, আমার না হওয়া মহারানী। আসসালামু আলাইকুম ভাই। এই কারণে আমি ইমো প্ল্যাটফর্মটা একেবারে চোখেই দেখতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে ইমো যারা চালায় তাদের স্বামী বিদেশ না হয় কেউ বিদেশ থাকে, আর ওই ইমো দিয়েই তারা অন্য কোনো সঙ্গ খুঁজে বা অন্য কোনো কিছু একটা করে, যেগুলো আমার খুব বিরক্ত লাগে। মানে এখন তো যারা ভিডিও দেয়, মানে ভিডিও না তো স্টোরি দেয়, ইমোর স্টোরি খুব কম পাওয়া যায়, তারপরও 2-1টা আসে, কিন্তু দেখা যাইতেছে এইরকম হইতে আছে, দেখতেছি সামনাসামনি দেখতেছি যে সে এরকম ইমোতে এরকম করে, বিবাহিত, দিকে 2-3টা বাচ্চাও থাকে, তারপরও তারা ইমোতে মানে এইসব ছয়নয় করে। কি আর কইতাম, এই জন্য ইমো অ্যাপসটা আমি মানে অপছন্দ একেবারে। প্রতারণা থেকে দূরে থাকুন।